দেখতে দেখতে আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, অথচ আমার মামনির কোনো সংবাদ পেলাম না। না জানি কেমন আছে মেয়েটা। ওর কথা ভাবতে ভাবতে কখন যে রাত ভোর হয়ে যায় তা আমি নিজেও বুঝতে পারি না। কেন স্যার, কেন আপনি আলোদেবীর কথা চিন্তা করে আপনার ঘুম নষ্ট করছেন? বলছি আলোদেবী ভালো আছে। আমার মামনি ভালো আছে? হ্যাঁ স্যার, আমি নিজে লোক পাঠিয়ে ওই আলোদেবীর সংবাদ নিয়ে এসেছি। তুমি লোক পাঠিয়ে মামনির সংবাদ এনেছো? কি যে বলেন স্যার, এ তো আমার কর্তব্য স্যার। একদিন ওই পথের ধুলো থেকে আপনি আমাকে তুলে নিয়ে এই সমাজে আপনি প্রতিষ্ঠিত করেছেন স্যার। তার বিনিময়ে যদি না আমি এইটুকু করতে পারি স্যার, আমি যে বিবেকের কাছে অনেক ছোট হয়ে যাব স্যার। তোমার কর্তব্যে আমি মুগ্ধ ম্যানেজার। তা আমার মামনি আগের মতো স্বাভাবিক হয়ে উঠেছে তো? হ্যাঁ স্যার, এই আলোদেবী আগের মতো প্রায় স্বাভাবিক উঠেছে। আশা করি খুব তাড়াতাড়ি উনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন স্যার। ফিরে এলেই আমি ওর বিয়ের আয়োজন করবো। ম্যানেজার, তুমি আমার মামনির জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করো। না, পাত্র তো খুব আপনার কাছেই আছে স্যার। আছে? হ্যাঁ স্যার। কোথায় আছে আমার মামনির উপযুক্ত পাত্র? স্যার আমি বলছিলাম কি, এই মানে বলছিলাম যদি বলি আপনার সামনে। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কোন সাহসে তুমি এরূপ প্রস্তাব করো? মামনির পাশে দাঁড়াবার কতটুকু যোগ্যতা আছে তোমার? কি বলছেন স্যার? মনে রেখো ম্যানেজার, আমি মালিক আর তুমি আমার কর্মচারী। কর্মচারীর কাজ ও কর্তব্যে মুগ্ধ হয়ে মালিক প্রয়োজন তাকে কিছু পুরস্কার দিতে পারে, কিন্তু সম্পর্ক করার অধিকার নয়। তুই আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড? ওকে মিস্টার প্রতাপ ঘোষাল, এই মালিক আর কর্মচারী সম্পর্কের ব্যবধানের হিসাবটা আমি পাই টু পাই বুঝিয়ে দেব। তবে আজ নয়, যেদিন এই ঘোষাল অ্যান্ড কোম্পানির এই একমাত্র মালিক হব আমি। আমার কোন কোম্পানির মালিক হলেন বস? আরে হয়নি, তবে খুব শীঘ্রই হব। আর সেই মালিক হতে গেলে তোকে আমার ভীষণ প্রয়োজন ওসমান। আল্লাহ কসম, আমি আপনার সাথে সবসময় আছি বস। এখন বলুন আমায় কি করতে হবে? সব কথা থাক, ওদিকের সংবাদ কি আছে বল। আলম সাহেবের কোনো পরিবর্তন হয়নি বস। আগে যা ছিল এখন ঠিক তাই আছে। হ্যাঁ বস, নিজে আলম সাহেবের চোখে পানি ঝরতে দেখেছি। সূর্যকান্ত চৌধুরীর নাম নিয়ে কাঁদতেও শুনেছি। ওই আলোর মন থেকে সূর্যকান্ত চৌধুরীর নামটা মুছে দিয়ে সেখানে খোদাই করতে হবে এই নিশুর চামুলতল্লাহ। জরুর করবো বস, কিন্তু তার আগে একটা আজব খবর আছে। আজব খবর? হ্যাঁ বস, ওই পাহাড়ি বস্তিতে সূর্যকান্ত চৌধুরীর মতো। সূর্যকান্ত চৌধুরী? হ্যাঁ বস, সূর্যকান্তের সাথে ওর চেহারা কোনো পাড়ার নেই বস। আমার মনে হয় ও আদমি। সেই হোক, এখন থেকে তুই ওকে তোয়াজ করবি, ছায়ার মধ্যে তুই ওকে অনুসরণ করবি। ওই সূর্যকান্ত চৌধুরীর সাথে যে এতটুকু মিল বাস, সঙ্গে সঙ্গে তুই আমাকে খবর দিবি। কথাটা মনে রাখিস। ওকে বস। আপনি বললে ও শালাকে মার্ডার বি করে দিতে পারি। এখন চলে চলি। ঠিক আছে, তুই এখন যা। পাহাড়ি বস্তি, সূর্যকান্তের ডুপ্লিকেট। ওই সূর্যকান্ত চৌধুরীর ডুপ্লিকেট যদি আলোর সামনে এসে হাজির হয়, আর আলো সেই নকল সূর্যকান্ত চৌধুরীকে আসল ভেবে নেব, আমাকে আরো ডিটেলসে জানতে হবে কে সেই সূর্যকান্ত চৌধুরী। গুড মর্নিং মিস্টার সামন্ত। কে কে? স্যার গুড মর্নিং স্যার। কিন্তু পাহাড়ি বস্তি, ডুপ্লিকেট সূর্যকান্ত, এসব কথার অর্থ কি মিস্টার? না স্যার, এই আমি বলছিলাম কি,
এই আলোদবির শরীরে যখন কোনো ইনপুট হচ্ছে না, ওই পাহাড়ি বস্তিতে না রেখে ওই সূর্যকান্ত চৌধুরীকে কাউকে নিয়ে এসে ওই নকল সূর্যকান্ত সাজিয়ে যদি আলোদেবীর সামনে হাজির করা হয়, তাহলে আমার মনে হয় ওই আলোদেবী খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ উঠবে। আসল থাকতে নকলকে নিয়ে অযথা মৃত্যু অভিনয়ের কি প্রয়োজন মিস্টার সামন্ত? আসল মানে? আসল সূর্যকান্ত চৌধুরী বেঁচে আছে। উনি বেঁচে নেই, উনি বেঁচে থাকতে পারে না। বেঁচে থাকতে পারে না? এতটা কনফার্ম আপনি হলেন কি করে মিস্টার এই না স্যার, এই বলছিলাম কি, এই 200 ফুট খাদা থেকে পড়ে গেলে এই কেউ যে বেঁচে থাকতে পারে না, এটা তো পাগলেও বোঝে স্যার। তাই আই অ্যাম কনফার্ম হি ইজ ডেড। I am also confirmed he is not dead. ইনভেস্টিগেশন রিপোর্ট বলছে সূর্যকান্ত বাবু কিন্তু অ্যাক্সিডেন্টলি কাঠ সমেত খাদে গড়িয়ে পড়ে। হয় তাকে ইনজিওর্ড করে খাদে ছুঁড়ে ফেলা হয়েছে, নয়তো খুন করে তার লাশটাকে গায়েব করে তার কাঠটাকে টেনে খাদে ফেলে দেওয়া হয়েছে। এই চক্রান্ত কে করেছে স্যার? সেটা তার কাছেই জানা যাবে। ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে। তাহলে এমন কিছু পাওয়া গেছে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। ফিঙ্গারপ্রিন্টস? ইয়েস, সেই সঙ্গে স্পটে এমন কিছু পাওয়া গেছে যার সাহায্যে কালপিটটাকে চিহ্নিত করতে পারি। এই কালপিটটাকে ধরতে হলে আপনার হেল্প চাই মিস্টার সামন্ত। করবো বিষয় করব, আমি যথাসাধ্য আপনাকে হেল্প করব। ওই সূর্যকান্ত যদি সত্যি যদি খুন হয়ে থাকে, সে খুনি কখনো রেহাই পেতে পারে না, কখনো না। সামন্ত, খুনের কথা শুনে চোখটা এমন জ্বলে উঠলো কেন? তাহলে কি অন্ধকারে ঢিল ছুটতে গিয়ে আমি সঠিক জায়গায় লক্ষ্যভেদ করতে চলেছি? সূর্যকান্ত চৌধুরী খুন বা গুম হয়ে যাওয়ার সাথে এই নিশীথ সামন্তের কোনো সম্পর্ক আছে? সামন্ত, রাষ্ট্রের নিশীথ সামন্তের সঙ্গে আর আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আজই আমার কোম্পানি থেকে ওকে তাড়াবো। কেন কাকাবাবু? ফাউন্ডারটা বলে কিনা আলোকে বিয়ে করতে চায়। এটা একটা স্পর্ধা রাখবো তাকে। কি বললেন কাকাবাবু? নিশীথ সামন্ত আলোকে বিয়ে? দাঁড়ান, আমার মনে হয় আমি একটা ক্লু পেয়েছি। কিসের ক্লু অনন্ত? সূর্যকান্ত চৌধুরীর মার্ডার বা অ্যাটেম্প টু মার্ডার। যে মানুষটা বেঁচে নেই তার সূর্যকান্তের অ্যাক্সিডেন্ট? সবই সাজানো, এবং আমার মনে হয় নিশীথ সামন্তের কাছ থেকে কোনো ক্লু পাওয়া যেতে পারে। তাই বলছি এখনই ওকে তাড়াবেন না। অনন্ত, ওই নিশীথ সামন্তই হবে আমার পরবর্তী টার্গেট। হোয়াট? ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও। এভাবে তোমরা আমাকে আটকে রেখো না, আমাকে যেতে দাও। লাই লাই পরদেশি বাবু লাই, আমি তোমাকে কোথাও যেতে দেবো লাই? তোর তবিয়ত আচ্ছা না আছে। তবু আমাকে যেতে হবে। কিন্তু কোথাকে যাবি তুই পরদেশি বাবু? জানি না, জানি না, কোনো এক অজানা অতীত আমাকে বারবার পিছু ডাকছে। কে? শয়নে স্বপনে আমি যেন অনুভব করছি এক অদৃশ্য মায়াবী হাতছানি। অষ্টপ্রহর সে আমাকে ডাকছে। কে? কে তোমাকে ডাকছে রে পরদেশি বাবু? অসহ্য অসহ্য যন্ত্রণা, মাথা মাথা শিরাটা। আমি আর সহ্য করতে পারছি না। তুই শান্ত হ পরদেশি বাবু, তুই একটু শান্ত হ। সব ভাবনা ভুলে তুই একটু ঘুমাবার চেষ্টা কর। ঘুম যে আমার আসে না মনিহা। চোখ দুটো বন্ধ করলেই যেন অসংখ্য চিন্তার ঢেউ মাথার মধ্যে আছড়ে পড়ে। সুস্থ সুস্থ মনটাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়। কে যেন আমার অবচেতন মনের আড়ালে চিৎকার করে বলে, কে তুমি? কি তোমার পরিচয়? পরদেশি বাবু, কিন্তু পাই না মনিয়া।
সে প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে পাই না। তাই তো আমি শুধু সারা রাত ঢুকরে কাঁদিস না রে परदेसी বাবু, তুই আমাদের মহল্লার মেহমান আছিস। মেহমান কাঁদলে আমাদের বস্তির যে খতরা হবে। তাই বলছি তুই আমার কুলে মাথা রেখে ঘুমাবার চেষ্টা কর, আমি তোকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়িয়ে দিই। হাই ঘুম হাই রে, রাত জাগা দুটি চোখে। আই ঘুম আই রে, রাত জাগা দুটি চোখে। আই ঘুম আই রে, আই ঘুম আই রে। আই ঘুম আই রে, রাত জাগা দুটি চোখে। চাঁদনী রাতে জ্যোৎস্নার পথবে, ঘুমোরিরা আসবে ধীরে ধীরে। চাঁদনী রাতে জ্যোৎস্নার পথবে, ঘুমোরিরা আসবে ধীরে ধীরে। ঘুমের কাঠি ছুঁয়ে দিয়ে, ঘুমের কাঠি ছুঁয়ে দিয়ে, ঘুম দিয়ে যারে। আই ঘুম আই রে, রাত জাগা দুটি চোখে। লা 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 লা, লা 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 মুনিয়া, এ মুনিয়া, আরে এই দেখ দেখ, আমি পরদেশি বাবু লেগে না মৌচাক ভেয়ে কত মধুটো নিয়ে এসেছি। দেখ মুনিয়া, তুই কোথায় গেলি রে মুনিয়া? এ মুনিয়া, মুনিয়া। কি হলো রে বিচ্ছু, তোমার হাতের ভাতটা এমন করে পড়ে গেল কেনে? আমি দিলি তো পরদেশি বাবুর কাঁচা নিদ্রা বরবাদ করে। কত রাত পরে বাবু আমার মুড়িয়া বেটির কোলে মাথা রেখে নিয়ে যাচ্ছিল, আর তুই কি না আমার দোষ হয়ে গেছে সর্দার, তো আমাকে মাফ করিয়া দে। আমি চাই। দাঁড়াও বন্ধু, তোমার চোখে তারা এমন চিকচিক করছে কেন? আমি জানি না। তোমার ঠোঁট দুটো কাঁপছে কেন বিরজু? আমি জানি না। তোমার চোখে মুখে কিসের ছায়া? দুঃখের ছায়া, দরদের ছায়া। কিন্তু কিসের দুঃখ, কিসের দর্দ তোমার? এত তকলিফ করে আমি পরদেশি বাবুর লেগে মৌচাক থেকে মধু নিয়ে এলাম। আমার এমন বদনসিব, সে মধু আমি আমার পরদেশি বাবুর মুখে তুলে দিতে পারলাম তাই রে। তবে তোমরা কিছু ভাবিস নাই। আমি যেখান থেকেই হোক, যেমন করেই হোক, আমি আর মধুমেন মৌচাক থেকে মধু নিয়ে আসবো। না বিরজু, তোমাকে আর জঙ্গলে মধু আনতে যেতে হবে না। ওই জঙ্গলি জানোয়ার তোমার যদি কোনো ক্ষতি করে? আমরা পাহাড়ি মহল্লার মানুষ বটে, বিপদের লেগে আমরা ভয় পাই না রে বাবু। তবু আমি চাই না যে আমার জন্য এই বস্তির এক বিন্দু রক্ত ঝরুক। পরদেশি বাবু, সর্দার, তোমরা আমাকে প্রাণে বাঁচিয়েছো, অক্লান্ত সেবা দিয়ে তোমরা আমাকে সুস্থ করে তুলেছো।
এবার তোমরা আমাকে যেতে দাও। এমন পরে অসুস্থ শরীর তো নিয়ে তুই কোথাকে যাবি বাবু? কে বলে আমি অসুস্থ? এই মুনিয়ার সেবা তো আমাকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছে বাবু। লাইরে পরদেশি বাবু, এখনো তোর শরীরে দর্দ আছে? এই বাবু, তুই এখন ঘুমের মাঝে আলো আলো বলে চিৎকার করে উঠিস কেন? আলো আলো আলো, ওই শব্দটা, ওই শব্দটা কোথায় যেন শুনেছি। বহু আগে ওই শব্দটা আমি শুনেছি, কিন্তু কোথায় শুনেছি আমি মনে করতে পারছি না। কিছু বাবু করতে পারছি না। আবার একরাশ চিন্তা আমার মাথাটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। বিস্তৃতির অন্ধকার দূর করতে, বিস্তৃতির অন্ধকার একটু একটু করে কাজ করছে। কে আছো তোমরা? আমার একটু আলো এনে দাও। স্মৃতির আলো, ওই বিস্তৃতির অন্ধকার দূর করতে তোমরা আমার একটু আলো এনে দাও। পরদেশি বাবু, জীবনের যা কিছু ভুলের সাগরে গেল ভেসে, জীবনের যা কিছু ভুলের সাগরে গেল ভেসে, পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু ভুলের সাগরে গেল ভেসে। স্বপ্ন হলো যে আলেয়া শুধু এ জীবনে, আলোকের ছলনাতে আধার পেলাম দুনয়নে। স্বপ্ন হলো যে শুধু এ জীবনে, আলোকের ছলনাতে আধার পেলাম দুনয়নে। ডুবে গেল তীরের সীমা কাছে এসে, পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু সাগরে গেল। আমাদের সব কোশিশ বরবাদ করে দিয়ে বাবুর বিন মুখার এসেছে রে। তোরা পরদেশি বাবুকে সামলা। তুই কিছু ভাবিস নাই সর্দার, তুই কিছু ভাবিস নাই। ও পরদেশি বাবুকে আমি ঠিক সামলে নিব। তার আগে তুই বল, তুহার হাতের ভাতটা এমন করে পড়ে গেল কেনে? তো সব কথা ওই দেখ মুনিয়া, সূর্য ডুবু ডুবু করছে, আর ওই টিলাটা না লাল আলোয় কেমন রাঙা হয়ে গেছে। চল না মুনিয়া, চল না আমরাও টিলাটার ধারে যে একটু বসি। লাই বেচো, পরদেশি বাবু দাওয়াই দেওয়ার সময় হয়ে গেছে বটে। উহাকে
তাই দিতে হবে। তার লেগে তো ফুলমণি আছে। ফুলমণি লাদান বটে, ও পদ্মশ্রী বাবুর সেবা করতে পারবে ক্লাই? ওই পদ্মশ্রী বাবু কই, তুই তো পাগল হয়ে গেলি। বেচো, আমি তোকে হুঁশিয়ারি দিয়ে বলছি মুনিয়া, ওই পদ্মশ্রী বাবুর লেগে নাও, তো একদিন আমার জিন্দগি থেকে হারাই যাবে। কি বললি? কি বললি বেচো? আমি ওই পদ্মশ্রী বাবুর সেবা করি বলে তোহার বুদ্ধিলে জ্বালা ধরছে বটে। নাই মুনিয়া নাই, এই তো ছোট হবে নয়। পদ্মশ্রী বাবু আমাদের মেহমান বটে, মেহমানকে সেবা করা পুণ্যের কাম বটে। বেচো, তবে আমার মাঝে মধ্যে বড় ভয় হয় রে মুনিয়া। কেনে রে বেচো? মনে হয় তোমার আর আমার মধ্যে ভালোবাসা দুটো ভাগ হয়ে গেছে। তোমার দিলের আসমান থেকে আমি যেন উল্কার পরে অনেক অনেক দূরে ছিটকে পড়েছি। লাই রে বেচো লাই, ওটা তোহার মনের ভুল বটে। বললে মুনিয়া, তাই বল। আমি মা বনদেবীর কাছে আরজ করি, ও ভুল যেন চিরদিনের পরা ভুল হয়ে তোমার আর আমার জিন্দগিতে মোহাম্মদের ফুল হয়ে ফুটে ওঠে রে। বেচো, तू हमारे दिल ने मुनिया, तू हमारे दिल और तुम्हारे प्यार होलो हमारे रे। अब दिया तैयार करा हमारे से बेहेस्ताके, तू कभी जहन्नम करे दिस नहीं रे मुनिया, तू कभी जहन्नम करे दिस नहीं रे मुनिया, तू कभी जहन्नम करे दिस नहीं रे। লাই রে বেচো লাই, তোহার সেই স্বপ্নের বেহেশটাকে আমি লেকিন ওই পিচুর থেকে পদ্মশ্রী বাবুকে আমার এত প্যারা লাগে কেনে? মনে হয় পদ্মশ্রী বাবু আমার অনেক চেনা, অনেক আপন জন্য বটে। তবে কি হয় পদ্মশ্রী বাবুকে আমি আমি শুধু তুহারে বেচো, আমি শুধু তুহারে। ছাড়, কোথা থেকে কে দেখে ফেলবে বলতো? দেখলেই আমার বয়েই যাবে। আজ বাদে কাল তোমার সাথে আমার বিয়ে হবে, আর তোর সাথে যদি কিছু আসনাই করি তাতে কুসুরটা কি আছে? আরে নীলাজ মরদ, তুই কিন্তু দিন দিন বেশরম হয়ে যাচ্ছিস। এখন আমাকে বল তো, আমাকে তো এখানে কেন নিয়ে আসলি? আরে ফুলমণি, তোকে একটা মজাদার চিজ দেখাইব। মজাদার চিজ? কি মজাদার চিজ রে লাল্লু? সে মজাদার চিজ নয় রে ফুলমণি, সে আমার এই আধখানা প্রাণ, আমার সুখ দুঃখের সাথী, আমার ছোটবেলাকার দোস্ত भी বটে। দোস্ত? বহুত দিন পরে সে এই মহল্লায় ফিরে এলো। আমি भी থাকতে না পেরে তুহার তামাম কথা তার কাছে বলিয়ে দিলাম। কি বলেছিস রে নীলাজ মরদ? বলেছি আমার ফুলের পাড়া ফুলমণি তার প্যারের খুশবুতে আমাকে একেবারে মাতাল বানিয়ে দিয়েছে। আমার এই দিলে ঘর বাঁধার রং লেগেছে। তো বিলকুল বুড়বাগ বটে রে, বুড়বাগ। सैया ले गए जिया तेरी पहली नजर, ओ सैया ले गए जिया तेरी पहली नजर, ओ सैया ले गए जिया तेरी पहली नजर। किया मुझे रोना तुमने, कैसा जादू टोना किया मुझे रोना तुमने। सैया ले
বেলা উই পার তলির মাঠে। মনে থাকবে না লালু, बिल्कुल মনে থাকবে। अरे तू हर दोस्त हमार भी दोस्त আছে, लेकिन वो दोस्তের নামটা তো জানলাম না। কি নাম বটে? মগন। মগন তুই এখানে? আরে ফুল যেখানে ভ্রমর তো সেখানেই আসবে রে ফুলমণি। মগন মগন আমি এখন যাই, হ্যাঁ দাঁড়া দাঁড়া, প্রেম করতে গেলে এত লজ্জা টজ্জা করলে চলে? আরে লজ্জা মেয়েদের অলংকার তা আমি জানি, তবে সেই লজ্জা পুরুষের মাঝে বিলিয়ে দিলে তবেই তো নারীর সার্থক জীবন রে ফুলমণি। আমার এখন অনেক কাম আছে, আমি এখন চলি। জানি রে ফুলমণি, লজ্জায় তুই আমার কাছ থেকে কেটে পড়তে চাইছিস, কিন্তু ফুলমণি তোর আর আমার ফুলসজ্জার রাতে আমার সাথে ভালোবাসার কথাটা কইবি কেমন করে ফুলমণি? যাক সব কথা, তোকে এখন আমি যা বলতে এসেছি শোন ফুলমণি। কাল বিকালে আমার সাথে তোকে একটা জায়গায় যেতে হবে, সে গেলেই বুঝতে পারবি। কাল তোকে দেখার জন্য অপেক্ষা করবে আমার সবচেয়ে প্রিয়, আমার কাছের দোস্ত। হ্যাঁ রে ফুলমণি, আমি আমার দোস্তের কাছে কথা দিয়েছি আমার এই মনের মানুষ ফুলমণিকে তার সাথে পরিচয় করিয়ে দেবে। দেখিস ফুলমণি, তুই যেন আমাকে ছোট করে দিস না, কথাটা মনে রাখিস ফুলমণি। আজ নয় রে ফুলমণি, আজ নয়, সব কথা আমি কাল শুনবো। তুই আমার দোস্তের কাছে যেন এইভাবে লজ্জায় রাঙা হয়ে থাকিস না রে ফুলমণি। তুই আমার দোস্তের কাছে তোর আর আমার ছোটবেলার ভালোবাসার কথা প্রাণ খুলে বলবি, আর আমি আর আমার দোস্ত দুজনে মিলে প্রাণ ভরে শুনবো। কথাটা মনে রাখিস, আমার দোস্তের কাছে যেন এইভাবে লজ্জায় রাঙা হয়ে থাকিস না ফুলমণি। আমি এখন আসি রে ফুলমণি, মনে রাখিস আমি এখন আসি রে ফুলমণি। মগন তুই একবার আমার কথাটা শুনেছ? মগন একবার আমার কথাটা শুনেছ? ভুল করে তুই যাকে তোর ভালোবাসার মানুষ ভাবছিস রে, তার ভালোবাসা যে অনেক আগে বাধা পড়ে গেছে রে মগন, অনেক আগে বাধা পড়ে গেছে। তোর বাধা পড়া ভালোবাসা আমি জোর করে কেড়ে নেব। আরে ভয় পাচ্ছিস কেন? আমি কি বনের বাঘ না ভাল্লুক? তোর কামড়ে নেব। আমার দিকে তুই আগায় আসবে না বলে দিচ্ছি। সারা এই পাহাড়ি বস্তির মাঝে এমন সুস্বাদু কাঁচা মাল থাকতে পারে শালা, আপনারা কেউ ভাবতে পেরেছেন? আমি শালা কিন্তু ভাবতে পারিনি। জান বাঁচাতে চাস তো চলি যা এখান থেকে। দূর বুকা, মনে আমার রাক্ষসে খিদে, চোখের সামনে মধুবরা মৌচাক। আরে পান না করে কি আর আমি থাকতে পারি? আয় কাছে আয়, তোর ভালোবাসার মানেটা আমি ভালো করে বুঝিয়ে দিই। তার আগেই তোর যৌবনের ভান্ডার আমি লুট করে নেব। কেউ নেই সুগ্রী, আর থাকলে ওই জঙ্গল ভেদ করে তোর চিৎকারের আওয়াজ কারোর কানে গিয়ে পৌঁছাবে না। এই ভগ্ন সর্দারের কানে জরুর পৌঁছাবে রে কুত্তা। আলা সর্দার, আমার সরব লুটতে চেয়েছিল সর্দার, আমার সরব লুটতে চেয়েছিল। তো তোকে বিলকুল খতম করে দে সর্দার, তোকে বিলকুল খতম করে দে। দিব রে ফুলমণি দিব। আমারই মহল্লা এসে বেটি ছেলের গায়ে হাত দিয়ে ও শালা কুত্তা কখনোই মাপি পাবে ক্লাই।
তুরালা কি শহরের বাবু, তুয়ারালা কি লিখা পড়া জানা বদল লোক, এই তুয়াদের শিক্ষার লোক না। ইতই যদি লোক তাহলে জানা নিজের ঘরের মা বোনকে নিয়ে এত সাহস তুয়ার আমারই মহল্লায় এসে আমাদেরই বেটি ছেলে সরম লুকতে হাত বাড়াস, তোর হাত তুই কেটে নিব রে। সর্দার, হাতিয়ার না ফেললে আমার পিস্তলের সব কটি বুলেট তোমার বুকে বিঁধে যাবে। ভেবেছিলিস খুব সহজে এই শহরের বাবুকে কাবু করে ফেলবি, তাই না? এখন যদি এই পিস্তল দিয়ে তোকে আমি অযথা খুন খারাপি করে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। ঠিক বলেছিস ওসমান। শোনো সর্দার, আজ আমি খালি হাতে ফিরে চলে গেলেও আবার আমি একদিন আসবো। তোমার এই বস্তির মাঝে যে চিড়িয়ার সন্ধান আমি পেয়েছি, একদিন না একদিন আমি চিবিয়ে চিবিয়ে খাওয়া। তাহার আগে তো আজ বন্দুক দেখায় আমার হাত থেকে বেঁচে গেল। এবার যদি এই মহল্লার বেয়াদবি করতে আসবে সেদিন কিন্তু আর জিন্দা ফিরতে পারবে ক্লাস। কতটা মনে রাখিস, জিন্দা ফিরতে পারবে ক্লাস। বুঝলি ওসমান, ইচ্ছা করছিল ওই লাশটাকে সালার আগে খতম করে দিই। সে সুযোগ আপনি অনেক পাবেন বস। এখন বলুন আপনি হঠাৎ এখানে কেন? ওদিকে আবার একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কি ঝামেলা বস? আরে সূর্যকান্ত চৌধুরীর অ্যাটেম্প টু মার্ডার হয়ে গেছে। আরে পরে হয়তো এমন কিছু পাওয়া গেছে। সে কি? হ্যাঁ রে ওসমান, এছাড়া ওই কারে কিছু ফিঙ্গার প্রিন্টও পাওয়া গেছে। সারা অফিসার যদি প্রমাণ করতে পারে যে ওই ফিঙ্গার প্রিন্টগুলো আমাদের, তবে এখানে ওই অফিসারকেই খতম করে দেবো বস। না ওসমান, এখন নয়, আমার কাছে শোন। আপাতত তুই একটু সাবধানে চলার চেষ্টা করবি, যতটা কম সম্ভব এই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবি। ওকে বস। একটা কথা, আপনি বললে ও শালাকে মার্ডার করে দিতে পারি। এখন তাহলে চলিস। সেলাম। আরে যাবে আর কোথায়? নিশ্চয়ই সারা ওই সূর্যকান্ত চৌধুরীকে শেয়াল কুকুরে ছিঁড়ে 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 আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজই তুমি ওকে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও। মাথা গরম করিস না গৌতম, আমার কথা শোন। কি শুনবো? হ্যাঁ, আর কয়েকটা দিন চেষ্টা করে দেখ না, আমার মনে হয় মেয়েটা। আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি কাকা, ওই জেদি একগুয়ে মেয়েটা ট্রিটমেন্ট করা আমার পক্ষে একদমই সম্ভব নয়। আচ্ছা কাকা, দুর্ঘটনা মানুষের জীবনে ঘটে, তাই বলে এই নয় যে সেই দুর্ঘটনাটার কথা মনে রেখে লাইফটাকে একেবারে শেষ করে ফেলতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়। আমি ফোনে ওর বাবাকে সব জানিয়ে দিচ্ছি, তুমি ওকে তৈরি হয়ে নিতে বলো। আজই ওকে আমি। কি আপনি থেমে গেলেন কেন? বাকি কথাটা শেষ করুন। গৌতম বলছিল আজই তোমাকে বাড়িতে পৌঁছে দেবে। তা আমি কি হেমাকে বলে তোমার জিনিসপত্র সব গুছিয়ে দিতে বলবো? না, এতদিন আপনাদের ডাক্তারবাবুটি আমার ট্রিটমেন্ট করেছেন, আজ থেকে আমি আপনাদের ডাক্তারবাবু ট্রিটমেন্ট করব। আপনি আমাকে ট্রিটমেন্ট করবেন? হ্যাঁ, আমি। তাই করো তো মা, তোমরা দুজন যদি দুজনার ট্রিটমেন্ট করো তাহলে আমার মনে হয় অসুখ বলে তোমাদের দুজনার আর কিছুই থাকবে না। আচ্ছা রাধাবি, আপনার মনের এই হঠাৎ পরিবর্তনের কারণটা কি জানতে পারি? পরিবর্তনের কি দেখলে? অনেক কিছু তো দেখছি।
চোখে মুখে সচিবতার চিহ্ন, কথাবার্তায় অদ্ভুত ব্যক্তিত্ব, আর সাজ পোশাকে তো দেখছি অনেক পরিবর্তন। তাই নাকি? প্লিজ আলো দেবী, মনের দিক থেকে যখন আপনি এতখানি এগিয়ে এসছেন, আমার মনে হয় অতীতের সমস্ত দুর্ঘটনাটাকে ভুলে আপনি আবার নতুন করে পথ চলা শুরু করুন। ঠিক এই অনুরোধটুকু যদি আমি আপনাকে করি। আমাকে? হ্যাঁ, আপনাকে। আবার নতুন করে পথ চলার আগে আপনি বলুন তো, আপনার মূল্যবান জীবনটাকে এভাবে মাঝপথে থামিয়ে দিয়েছেন কেন? হ্যাঁ, আপনি আজ 3 বছর ভালোবাসার ক্ষত চিহ্ন নিয়ে বুকে বয়ে বেড়াচ্ছেন, প্রকাশ্যে তা ধরা পড়ে না, তাই আপনি সুস্থ। আর আমি ভালোবাসার যন্ত্রণা সইতে না পেরে চিৎকার করে কাঁদে, এলোমেলো কথা বলে, তাই আমি অসুস্থ, উন্মাদ, তাই না? আলো দেবী, আমার মনে হয় আমার থেকে বেশি উন্মাদ আপনি। এটা আপনার ভুল ধারণা আলো দেবী। আমি খুব সুখে আছি। সুখে আছেন? কেন থাকবো না? আজ তো আমার হারানোর কিছু নেই। ভালোবাসার বুকে কেউ তো আর ছুরি বসাতে পারবে না। আমার এই অশান্ত হৃদয়টাকে চঞ্চল করতে কেউ তো ছুটে এসে এগিয়ে বলবে না, গৌতম, আমি তোমাকে ভালো। আলো দেবী, আপনি কি আমাকে সহানুভূতি দেখাতে? সহানুভূতি নয় গৌতম বাবু, এটা আমার সমবেদনা। আলো দেবী, আচ্ছা, আপনি তো একদিন আমাকে বলেছিলেন জীবনটাকে এভাবে না থামিয়ে আগিয়ে চলুন খুশির মোহনার দিকে। কিন্তু আমার জীবন নদী যে শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। সেই মরুভূমির কাছে ক্লান্ত পথিকের মাঝে আমি বিন্দু বিন্দু জলকণা হয়ে থাকতে চাই। আপনার মনের কোণে হারিয়ে যাওয়া ছোট্ট সবরি হয়ে থাকতে চাই। আপনি কি পারেন না সেই হারিয়ে যাওয়া সবরি মনে করে আমাকে একটু ভালোবাসতে? ভালোবাসা ভালোবাসা মানুষকে বড় কাঁদায় আলো দেবী, তাই আমি আর নতুন করে কাঁদতে চাই না। অতীতের হতাশার অন্ধকার ভুলে আমরা আবার নতুন করে জ্বালাবো আমাদের মনের আলো। তাই আমি আপনার জীবন সঙ্গিনী হতে চাই। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না গৌতম বাবু? আপনি বেশ, তবে তাই হোক আলো দেবী। তোমার আমার জীবনের মাঝে গড়ে উঠুক আগামী দিনে ঘর বাঁধার স্বপ্ন। কিন্তু আমি যে অসহায়, আমি যে একা। তুমি একা নও, আমি আছি সাথে। তুমি আমি আছি পারবে না কোনো ব্যথা আমায় দাদা, এ কথা দিলাম হাত রেখে হাতে। নও তুমি একা নও তুমি
সার্থক হবে। আমি খুব ধুমধাম করে আমার গৌতমের বিয়ে দেব। ওরে হেমা, হারান, তোরা শুনে যা, আমার গৌতম বিয়ে করতে রাজি হয়েছে রে। কে বিয়ে করতে রাজি হয়েছে গো কাকা? এই গৌতম রে, আমার গৌতম। দাদা বাবু বিয়ে করতে রাজি হয়েছে? হ্যাঁ। তা পাত্রী কোথায় গো কাকা? তোদের এই আলো দিদিমণি। আলো দিদিমণি। আমি পাজি রেখে বিয়ের দিন ঠিক করতে চললাম। খুব ধুমধাম করে আমার গৌতমের বিয়ে দেবো। তোরা দেখিস, খুব ধুমধাম করে দেবো। দাদা বাবু যেমন রাজপুত্র, দিদিমণিও তেমনি রাজকন্যে, দুটিতে দারুণ মানাবে। না আমি যাই, এখন থেকে ভালো করে ঘর দর কোনো ঝেড়ে মুছে গোছ গাছ করতে শুরু করে দিই। বিয়ে বাড়ি বলে কথা। আরে বিয়ে রে হেমা, তোর আমার মানে মা কালী দিবি। এই এতদিন না তোর ভয় তো আমি বলতে পারিনি। যাক, তুই যখন আমার সাহস দিয়েছি, মন খুলে বলি কি? আমি না তোকে না আমাকে না বিয়ে করবো। একা একা থাকতে ভালো লাগে না, এবার আমাকে বংশ বিস্তার করতে হবে। মুখে আগুন। ফাগুন? হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ফাগুনে মানে গুন গুন করে আমার বুকের ভিতরটা শুধু গান গাইছে। তবে আর কি, তুই ও শিয়াল সেজে হুক্কা হুয়া শুরু করে দে। শশার আমায় যেতে দে। না না না, আমি না তোর চিকিৎসা করবো। কি করবি? চিকিৎসা? তুই আমার চিকিৎসা করবি? কেন? আমি হচ্ছে ডাক্তারবাবুর কম্পাউন্ডার। আরে ও ডাক্তারবাবুর ব্যাগ বইতে বইতে শালা কবে ডাক্তারে গেছি আমি নিজেই জানি না। তুই আমার কি চিকিৎসা করবি রে মুকুরা? মনের চিকিৎসা? মনে? যে চিকিৎসা করে ওই ডাক্তারবাবু দিদিমণিকে পটিয়ে ফেলেছে, আমি না তোর সেই চিকিৎসা করবো জানি। বের করছি। এটাই তো যন্ত্র রে, মানে মনের কথা জানার যন্ত্র। এই তোরা এই চিকিৎসা করবি। হয়তো কিছু বলতে পারিনি। আমি না তোর বিয়ে করবো। কি করবি? বিয়ে। বিয়ে করবি? ও তুই এতদিন বলিসনি কেন? তুই স্বভাবে কালা, বাজি ছোট জানিস, এতদিন তোকে কালা ভেবে না আমি মোটেই পাত্তা দিইনি। কালাকে নিয়ে ঘর করার বড় জ্বালা। আরে আমি তোর এখন কালা নয়, আমি তোর এখন কালা চা। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি, বসন্তকালে তোমায় ভুলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি, বসন্তকালে তোমায় ভুলতে পারিনি। সাদা কালা কালা রং ধরেছে, সাদা কালা কইছি আমি মনে
আমার মামনি সুস্থ হয়ে উঠেছে, সে আগের মতো সুস্থ স্বাভাবিক আচরণ করছে। হে ঈশ্বর, অপার করুণা তোমার, কি বলে যে তোমায় ধন্যবাদ দেব ঠাকুর। সরলা, তুমি স্বর্গ থেকে শুনছো তো? তোমার মেয়ের কোনো অমর্যাদা আমি করিনি। এবার কোনো রকমে তোমার মেয়ের বিয়েটা শুনছিস পরে তোর আলো দিদিমণি সেরে উঠেছে, সে নিজে ফোন করে আমার তার সুস্থতার খবর জানিয়েছে। আরে বাবা, ও তো আমার কাছে এখন বাসি খবর করতে বাবু, হচ্ছে মজার খবর আমার কাছে আছে। মজার খবর? কি মজার খবরে বলে? সে আমি বলবো না, যিনি বলতে এসেছেন তিনি নিজের মুখে এসে বলবেন। যিনি বলতে এসেছেন মানে কে এসেছেন? আরে বাবা, যে ডাক্তার বাবু আমাদের দিদিমার চিকিৎসা করছেন, ওনার কাকা গো কাকা। আমি ওনাকে বাইরের ঘরে বসে রেখে আপনাকে খবরটা জানাতে এসেছি। সে কি রে হতভাগা, ওনাকে বাইরের ঘরে বসে রেখেছিস কেন? যা শিগগির ভেতরে নিয়ে আয়। অনুমতির অপেক্ষা না করে আমি নিজেই বাড়ির ভিতরে ঢুকে পড়লাম দাদা। আপনি মানে? আমি গৌতমের কাকা, নাম সত্যেন রায়। নমস্কার ভাই, নমস্কার নমস্কার। নমস্কার। তবে আপনারা কথাবার্তা শুরু করুন, আমি তাহলে এখন যাই করতে বাবু। হ্যাঁ হ্যাঁ, তাই যা তাই যা। আমার মামনি ভালো আছে তো ভাই? ভীষণ ভালো আছে। আপনি দেখলে ভাবতে পারবেন না, কয়েক মাস আগে ওর জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। সবই গৌতম বাবাজির হাত যশ। কি বলে ওকে ধন্যবাদ দেবো? শুধু ধন্যবাদ দিলে হবে না দাদা, তার সঙ্গে আরো বেশি কিছু দিতে হবে, আর সেটা চাইতে আমি এখানে এসেছি। কি চান বলুন? আমার সমস্ত বিষয় সম্পত্তি চেয়েও আমার একমাত্র মেয়ের জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি। আর আমার মেয়ের সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার জন্য যে কোনো মূল্য দিতে আমি প্রস্তুত। বলুন কত টাকা চান? টাকা নয় দাদা, টাকা নয়, আমি আপনার মেয়েকে চাইতে এসেছি। আমার মেয়েটাকে মানে? হ্যাঁ, গৌতমের জন্য আপনার মেয়েকে আমাকে ভিক্ষে দিন দাদা। কি আপনি কি বলছেন ভাই? আমি অনেক আশা নিয়ে এসেছি, আপনার যদি কোনো আপত্তি না থাকে। আপত্তি নয় ভাই, আপত্তি নয়। এই প্রস্তাব আমার কাছে ভীষণই আনন্দের হতো যদি আমার মেয়ে তার জীবনের পূর্বস্মৃতি ভুলে বিয়ে করতে রাজি হতো। রাজি হয়েছে দাদা, শুধু আলো আর গৌতম দুজনে বিয়েতে ভীষণভাবে রাজি। কথাটা শুনে আমার যে কি আনন্দ হচ্ছে তা আপনাকে বলে বোঝাতে পারবো না। ওরে বরেন, তুই শুনছিস? শুনে যা, শুনে যা। ওরে বরেন, তুই শুনে যা। ওরে বরেন, শুনে যা রে, শুনে যা। আর শুনতে হবে না, আমার সব আগে শোনা হয়ে গেছে গো বাবু। এখন 5 রেখে বিয়ের দিন কোনটা স্থির করুন দেখি। বিয়ের দিন আমি ঠিক করে এসেছি দাদা, এই মাসের 7 তারিখে, আর বিয়েটা হবে আমার ওখান থেকে। সেটাই ভালো হবে ভাই। ওরে বলেন, আজ থেকেই তো তাহলে বিয়ের জোগাড় শুরু করতে হবে নাকি? ওই আপনাকে চিন্তা করতে হবে গো বাবু। আমি আজ এখন থেকে বিয়ের তোড়জোড় শুরু করে দিলাম গো বাবু। আমি আসি দাদা। সে কি ভাই, আজকে দিনটা অন্তত থেকে যান। আজ থাক দাদা, হাতে তো মাত্র কয়েকটা দিন সময়, আর একা মানুষ, সব দিক আমাকে একা সামলাতে হচ্ছে। চলি, নমস্কার। নমস্কার ভাই, নমস্কার নমস্কার। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আসুন। কি শান্তি, কতই না তৃপ্তি। আমার মামনির বিয়ে হবে, এই জন্য আজ আমার কাছে স্বপ্ন। সরলা, তুমি শুনলে তো, তোমার মেয়ে নতুন জীবন করতে চলেছে। ওকে তুমি একটু আশীর্বাদ দিও, ও যেন সুখে থাকে, শান্তিতে থাকে। শান্তি পাচ্ছি না কাকা বাবু, এতটুকুও শান্তি পাচ্ছি না যতক্ষণ না পর্যন্ত সূর্যকান্ত বাবুর অনন্ত করতে করতে একটা জায়গায় আমি ভীষণ আটকে গেছি। কারা সূর্যকান্ত বাবুর সূত্র ছিল তা জানা প্রয়োজন। আমার মনে হয় আলো আমাকে এ ব্যাপারে হেল্প করতে পারে, তাই ভাবছি আলোকে আমি কিছু জিজ্ঞাসাবাদ করব। না অনন্ত, সূর্যের সম্বন্ধে আলোকে তোমরা আর কেউ কিছু জিজ্ঞেস করবে না। কিন্তু কাকা বাবু, লাস্ট আমরা আজও কোথাও খুঁজে পাইনি। আমি তোমাকে রিকোয়েস্ট করছি অনন্ত, সূর্যের সমস্ত তদন্ত তুমি এখানে বন্ধ করো। কারণ 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 সূর্যকে ভুলে আজ আমার মামুনি আবার নতুন জীবন করতে চলেছে। আর এই সময় সূর্যকান্তে বেঁচে আছে এই শব্দটা যদি তার কানে আশ্রয় নেয়, আবার হয়তো সব গোলমাল হয়ে যাবে। কিন্তু কাকা বাবু, কোনো কিন্তু নয় অনন্ত, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। এর জন্য তোমরা হয়তো আমার স্বার্থপর ভাববে, হয়তো আমার মানবতার অপমৃত্যু হবে, তবু বাবা হয়ে মেয়ের সুখের জন্য আমার মানবতার অপমৃত্যু আমি স্বেচ্ছায় মেনে নিলাম। অনন্ত, আমি স্বেচ্ছায় মেনে নিলাম। গৌতমের সঙ্গে আলোর বিয়ে
আর সেই জন্য কাকা বাবু সূর্যকান্ত বাবুকে ভুলে যেতে চাইছেন। কিন্তু আমি কি করব? একজন আইন রক্ষক হয়ে আইনের এই পরাজয় আমি মেনে নেব? ইম্পসিবল! আমাকে প্রমাণ করতেই হবে আসল সত্য কি। সূর্যকান্ত চৌধুরী নিরুদ্দেশ। মার্ডার! মিস্টার সামন্ত, স্যার আপনার কথা মতো মানলাম যে সূর্যকান্ত চৌধুরী মার্ডার হয়েছে, আর তাই যদি হয় তাহলে আপনাদের আইন এখনো পর্যন্ত সেই খুনিকে অ্যারেস্ট করতে পারলো না কেন? আপনার প্রশ্নের যোগ্য জবাব আমি যথাসময়ে দেব মিস্টার সামন্ত। পারবেন না অফিসার, তা আপনি কোনোদিন পারবেন না, কারণ এই সত্যকে উপেক্ষা করে আপনারা মিথ্যের পেছনে ছুটে চলেছেন। মিথ্যে? ইয়েস! এই আপনাদের ডিপার্টমেন্ট সবকিছুর মধ্যে একটা রহস্যের খন্দ খুঁজে বেড়ায়, আর সেই মিথ্যে রহস্যকে সামনে রেখে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে কিছু নিরবল মানুষকে দোষী সাজিয়ে আপনারা প্রমোশন নেওয়ার ধান্দা করেন। তাই নাকি? আচ্ছা মিস্টার সামন্ত, আমাদের একটা প্রশ্নের জবাব দিন তো আপনি। সূর্যকান্ত বাবুর তদন্তের ব্যাপারে আপনার এত ইন্টারেস্ট কেন? আপনি আলেয়ার পিছনে ছুটেছেন তাই। আলিয়া নয় মিস্টার সামন্ত, আমি সত্যিকারের একটা আলোর পেছনে ছুটে চলেছি। এই আলো আমাকে সত্যের পথ দেখাবে। এই পথ আর বেশি দূরে নয়। আমি প্রমাণ করে দেবো অ্যাক্সিডেন্টে সূর্যকান্ত চৌধুরীর মৃত্যু হয়নি। হয় তাকে গুম করা হয়েছে, নয়তো মার্ডার করা হয়েছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? গুড বাই। আন্ডারস্ট্যান্ড? তোমার কথাই ঠিক অফিসার, ওই সূর্যকান্ত চৌধুরীকে মার্ডারই করা হয়েছে, কিন্তু তা তুমি কোনোদিন প্রমাণ করতে পারবে না। এই যা সব কথা, আমার আলো একটু একটু করে সুস্থ হয়ে উঠেছে, আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক, তারপরে এই আলোকে স্বীকার করার প্ল্যানটা আমাকে গভীর ভাবে ভাবতে হবে। হ্যাঁ, परदेसी बाबू बिल्कुल हमार হয়ে গেছে, हमार हमार हमार। তাই তো কত রাত আমার কোলে মাথা রেখে ঘুমাইছে, কিন্তু কিন্তু আমার চোখে ঘুম আসে নাই কেনে। ওই পরদেশি বাবুর ছোঁয়া লাগার পর থেকে আমি যেন কেমন পাড়া হয়ে গেছি। এই তো সেদিন ও পরদেশি বাবু আমার কোলে মাথা রেখে ঘুমাইছিল, আর আমি তখন উহার মুখের দিকে চেয়ে চেয়ে ভাবছিল, আহারে এমন সুন্দর পাড়া মুখটাতে কেমন ঘাম জমে গেছে। এমন চাঁদের পাড়া মুখটা দেখে আমি আমার শাড়ির আঁচল দিয়ে ঘামটা মুছে দিই। আমি রে পরদেশি বাবু, আমি। কি মুনিয়া, আজও তুমি আমার শিওরে রাত পর্যন্ত জেগে বসে আছো? তোমাকে না কতবার বলেছি যে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, ঘুমোতে আমার কোনো কষ্ট হয় না, তাহলে কেন তুমি আমার মাথার কাছে তুমি সারা রাত জেগে বসে থাকো? তুহার পাশে থাকতে যে আমার ভালো লাগে রে পরদেশি বাবু। তুমি কি বলছো? বলতে তো আমি অনেক কিছু চাই রে পরদেশি বাবু, কিন্তু আমরা বেটি ছেলে বলে আমাদের সব কথা বলতে শরম লাগে, তবু বলছি। বলো মুনিয়া বলো, তোমার অক্লান্ত সেবা আমাকে নতুন জীবন দান করেছে, তাই আমি তোমাকে কথা দিলাম, তোমার ত্যাগ নিষ্ঠা ভালোবাসার প্রতিদান স্বরূপ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাহলে দিতেই যদি চাস তাহলে দেখে নে পরদেশি বাবু, সারা তো কাল तुहार सेवा करार अधिकारटुकु दे। मुनिया হ্যাঁ পরদেশি বাবু, तुहार এই ভদ্র দুনিয়ার মাঝে এই মুনিয়ার পেয়ারের টুকুসখানি জায়গা করে দে না পরদেশি বাবু। মুনিয়া তুমি কি চাইলে মুনিয়া? আমি যে না না না, এ হয় না, এ হতে পারে না। কেনে
ছেলে হতে পারে লাইরে পারদেশি বাবু। আমি পাহাড়িয়া ছোট জাতির মাইয়া বলে তুহারে দিলে কি এই মুনিয়ারের প্যারের টুকুসখানে জায়গা হবে লাই? তবে তবে যে তুই আমাকে টুকুসখানে আগে কথা দিলে আমি আমি তুহার কাছে যা চাইবো তুই আমাকে তাই দিবে লাই? লাইরে পারদেশি বাবু লাই। আমি সে কথাটা আমি ভুলে যাবো রে পারদেশি বাবু। তো ভুলে যা পারদেশি বাবু। আমার সেবা, আমার কষ্ট, আমার দুঃখ তো সব ভুলে যা পারদেশি বাবু। তো ভুলে যা। দাঁড়াও মুনিয়া, এত অকৃতজ্ঞ আমি নই। তাই আমার কথা রাখতে আমার এই শুষ্ক হৃদয়ের মাঝে তোমার ভালোবাসা আমি সযত্নে জায়গা করে দিলাম। আজ থেকে তুমি আমার শুধু আমার। मैंने तुमको चाहा, तुमसे प्यार किया, सब कुछ तुमसे यार अपना वार दिया। मैंने तुमको चाहा, तुमसे प्यार किया, सब कुछ तुमसे यार अपना वार दिया। परदेसी मेरे यारा वादा निभाना, मुझे याद रखना, कभी भूल ना जाना। परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के, 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 मुझे छोड़ के। পারদেশি বাবু বিলকুল আমার হয়ে গেছে, আমার। তাই তো যত তাড়াতাড়ি পারি সুদ্দার বাবাকে বলে আমাদের বিহার কুটে তো। তো পাকা করে নিতে হবে, তাই লাইরে মুনিয়া। একে বিচ্ছু তুই এখানে? আরে আজ 3 দিন তো তোর দেখা না পেয়ে না আমার আঁখে নীল আসে লাই। তাই তো তালাশ করতে করতে আমি তোহার কাছে চলে এলাম। কিন্তু হে ফুল, এই মুনিয়া, তোর এই ফুলের মতো সুন্দর শরীরটাকে না এই ফুল দিয়ে আমি আমার মনের মতো করে সাজাই নি বলি। লাই বিচ্ছু, মুনিয়া, বড় শিউলির ডালে কত ফুল ফুটেছে, কৃষ্ণচূড়া ফুলের উপর সূর্যের আলো কেমন রক্তের রং লাগাই দিয়েছে। চল না মুনিয়া, চল না আমরা ওই টিলাটার ধারে যে একটু বসি। লাই রে বিচ্ছু, আমার এখন কাম আছে। কতদিন আমরা পাশাপাশি বসে প্যার মহব্বতের কথা বলি নাই। আছে না, আজ আমি তোমাকে বহুত মিটি মিটি কথা শোনাবো। বিচ্ছু বলছে তো আমার এখন সময় লাই আছে। এই মুনিয়া, যখনই আমি তোমার কাছে আছি তখনই বলি আমার সময় লাই। কেন রে মুনিয়া, কেন? আমার লেগে কি একটু কথা বলতে তোমার দিলটা এতটুকু কাঁদে না? বিচ্ছু আমি তোমার মনে পড়ে মুনিয়া, একটা দিন তুই আমার দেখা না পেলে তোমার আঁখে নীল আসতো নাই। একটা বেলা তুই আমার সাথে কথাটি না বললে তোমার মনটা কেমন পাগল পাড়া হয়ে যেত। তোমার সেই পাগল পাড়া মনটা তো কোথায় লুকালি রে মুনিয়া? মরে গেছে রে বিচ্ছু। মুনিয়ার সেই পাগল পাড়া দিলটা আজ মরে শেষ হয়ে গেছে। তুই যা এখান থেকে, তুই চলে যা। কেন চলে যাবে? কেন তুই আজ আমাকে সহ্য করতে পারছিস নাই? কেন তুই আমার সাথে আজ দুটো কথা বলার সময় নাই? শুনবি? তাহলে শোন বিচ্ছু, ওই পরদেশি বাবুর ভালোবাসার ছোঁয়ায় এই মুনিয়ার মনের মাঝে আঁকা তোমার ভালোবাসার ছবিটা মুছে গেছে। তাই বল বিচ্ছু। সারা পরদেশি বাবু তুহার আর আমার ভালোবাসাকে ভাগ করে দিয়েছে। আমার এই দিলের মাঝে আগুন জ্বালাই দিয়েছে, আগুন।
তাই শালা ওই পরদেশি বাবুকে আমি কেটে টুকরো টুকরো করে চলে বাসায় দিব। লাই রে বিজলাই, আমার একটা কথা তুই কান খাড়া করে শুনে রাখ। আমার দিলে প্রাণ থাকতে তুই আমার পরদেশি বাবুর গায়ে একটা কাঁটা রাজু লাগাতে পারবি কি? আমার তুই শেষ কথা শুনে রাখ মুনিয়া, আমি তোকে শেষবারের মতো বলছি, তোর এই পরদেশি বাবুকে না তুই এখান থেকে চলে যেতে বল, কারণ আমি তোহাকে আগে ভালোবেসেছি। আর সুন্দর তোহার সাথে আমার প্যার পাকা কথা দিয়েছে, আর তুই যদি সে কথা লাই মেরে ও শালা পরদেশি বাবুর গলায় মালা দিতে চাস না, বিচ্ছু তাহলে মালা দেবার আগে শালার গলাটা আমি কেটে টুকরো টুকরো করে দেব। মনে তো রাখে। সেই কাটা গলায় মালা পরে আমি মনের সুখে কাঁদবো, কিন্তু আমার পরদেশি বাবু ছাড়া সেই মালা আমি কারো গলায় পরাতে পারবো না, পারবো না। দেখি মুনিয়া, তোমার চোখে জল? আমি তোমার একদম কাঁদা চলবে না। আচ্ছা এবার বলো তো, তুমি কাঁদছিলে কেন? পরদেশি বাবু, তো এখান থেকে চলে যা পরদেশি বাবু, না হলে যে তোর বিপদ হতে পারে। বিপদ? এই বস্তির প্রতিটা মানুষ যাকে শ্রদ্ধা করে, আর তোমার ভালোবাসা যাকে নতুন করে বাঁচার প্রেরণা জাগায়, তার জীবনে কখনো বিপদ আসতে পারে মুনিয়া? পরদেশি বাবু, তাই তো দেখো না, তোমাকে কাছে পাবার জন্য না আমি দেখো এই পাহাড়িয়া সাজে আজ থেকে সাজবো। পরদেশি বাবু, তুই পাহাড়িয়া সাজবি? নিশ্চয়ই সাজবো। যে পাহাড়িয়া বস্তির পাহাড়ি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে আমার স্বপ্নের বাগান, সেই বস্তির মাঝে পাহাড়িয়া সেজে আমি তোমার হাত ধরে বাকি জীবনটা কাটিয়ে দেব। পরদেশি বাবু, তোমরা যেমন মৌহান নেশায় মাতাল হয়ে মাদল বাজিয়ে নৃত্য করো, আমিও না ঠিক তেমনই তোমার হাত ধরে নাচবো পাহাড়িয়া নৃত্য। তাহলে আয় গেলে পরদেশি বাবু, তুই আমার হাতে হাত রেখে আমার গানের তালে তুই বেতালে পা ফেলবি, আর আমি গাইবো মুনিয়া, ওই পাহাড় দেশের সীমানায় সবুজ ঘাসের রাঙিনায়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, খুশির গান গেয়ে যাই। ওই পাহাড় দেশের সীমানায় সবুজ ঘাসের রাঙিনায়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, খুশির গান গেয়ে যাই। দুপায়ে নপুর বাজে বেতাল তালে, নাচে হেলে দুলে দুপা তুলে, ছম 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 ছম। দুপায়ে নপুর বাজে বেতাল তালে, নাচে হেলে দুলে দুপা তুলে, পাহাড়িয়া গানের সুরে সুর মিলায়ে, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, খুশির গান গেয়ে যাই। ওই পাহাড় দেশের সীমানায় সবুজ ঘাসের রাঙিনায়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, খুশির গান গেয়ে যাই। আয় রে আয়, খুশির গান গেয়ে যাই। আয় রে আয়, খুশির গান গেয়ে যাই। এ মুনিয়া বেটি, এ কি, আমি কি ভুল দেখছি? না ভুল নয় সর্দার, তুমি যা দেখেছো তা আমাদের ভালোবাসার নিষ্পাপ মধুর দৃশ্য। কি বললি পরদেশি বাবু? হ্যাঁ সর্দার, তুহাদের ভালোবাসার? হ্যাঁ সর্দার, আজ আমার বলতে কোনো বাধা নেই। আমি
মুনিয়াকে বিয়ে করতে চাই। লাই পড়তেছি বাবু লাই, ইমন কত তুই পুলিশ লাই কেনে রে সর্দার বাবা, ওই পরদেশে বাবুর সাথে আমার বিয়াটো দিলে তোমার উঁচু মাথাটাকে লিচু হয়ে যাবে বটে। বেটি ইমন পরে চাঁদের পাশে তুয়ার মতো জোনাকির আলো কি মানায়? সর্দার বাবা পরদেশি বাবুর পরিচয় হারায় গেল। আমি জানি পরদেশি বাবুর অনেক বড় বড় মানুষ বটে, তুহার সাথে তুহার বিয়া মানায় না রে বেটি। অমন কথা বলো না সর্দার। কে আমি, কি আমার পরিচয় তা আমি জানতে চাই না। তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, আর মুনিয়া জুগিয়েছে আমার ভালোবাসার প্রেরণা। কিন্তু আমি যে বিজুকে কথা দিয়েছিলি বেটি, বিজুকে আমি বুঝিয়ে বলবে আমার বিয়াটো আমি ওর কাছ থেকে ভিক ভেঙে নেব। তুই শুধু আমার সুখের লেগে তোর কথা তো তুই ফিরিয়ে লে না সর্দার বাবা, তুই ফিরিয়ে লে না। लेवे किलाई तो हो परदेसी बाबूर साथे हमार बिया तो देवे किलाई তাহলে তুই আমার একটা কথা শুনে লাগে সুন্দর বাবা আমার চোখে লেগে তুই যদি পরদেসি বাবুর সাথে আমার বিয়া তো লাগে তাহলে আমি আত্মহত্যা করব এমন কাজ তুই করিস নাই তোর চোখের লেগে বিজুর কাছে আমি কথা খেলাম হয়ে যাব মা বন্ধবীকে বলবো মা বন্ধবী আমার কথা ফিরাইলে আমি যদি মা পাপ করে থাকি তুই আমাকে যেমন খুশি সাজা দে মা আমার বেটির সুখের লেগে সেই সাজা আমি মাথা পেতে নেব সেই সাজা আমি মাথা পেতে নেব তুই শুধু আমার মুনিয়া বেটিকে সুখী করে দে মা আমার মুনিয়া বেটিকে সুখী করে দে এ আমি কি শুনলাম বিরজু মুনিয়াকে ভালোবাসে সর্দার মুনিয়াকে বিরজুর হাতে তুলে দেওয়ার কথা বলেছে কিন্তু কিন্তু আমি যদি বিরজুর ভালোবাসাকে এভাবে কেড়ে নিই তাহলে বিরজু যে ভীষণ কষ্ট পাবে না 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 এ হয় না এ হয় নাই আমি বরং মুনিয়াকে বুঝিয়ে শেষ করে দিয়েছে চলো মুনিয়ার দিকে নজর দাও ওই পড়তেছি বাবুকে আমি একদম শেষ করে দিয়েছি মুনিয়া আর কেউ মুনিয়ার দিকে নজর দিতে পারবে না মুনিয়া শুধু এখন আমার শুধু আমার বিধিরে সুখের স্বর্গে কেন দিলি দুঃখের হাহাকার সুখের স্বর্গে কেন দিলি দুঃখের হাহাকার বিধিরে কেমন স্বর্গে কেন দিলি সুখের স্বর্গে কেন দিলি দুঃখের হাহাকার
এই পাহাড় বন্ধ আমি কেমন করে আমি কেমন করে না সূর্য দাদা বাবু, তুমি এখানে কোথা থেকে এলে? একই বিজন, তুমি এখানে? আরে আমি কোথায় বলতে কোথায় ঘুরে বেড়াই আমি নিজে জানি না বাবু, কিন্তু তুমি এখানে কেমন করে এলে? তাই তো আমি এখানে কেমন করে এলাম কিছুতে আমার মনে পড়ছে না, কিছুতেই মনে পড়ছে না। কে দাদা বাবু? হ্যাঁ মনে পড়েছে একদল সহজ সরল পাহাড়িয়া বস্তির মানুষ, ওই লালু, বিরজু, মুনিয়া, সর্দার, ওই আমাকে বাঁচিয়েছে। আর মুনিয়ার ভালোবাসার সেবা আমাকে। বাবু কিন্তু আমার আলো কেমন আছে বিজন? ভালো নেই দাদা বাবু, ভালো নেই। তোমার মৃত্যুর সংবাদ পাওয়ার পরে আলো দিদিমণি একেবারে উন্মাদ হয়ে গিয়েছে। আর ওই দিদিমণিরই একটা ডাক্তারবাবু সেবা শুশ্রূষা দিয়ে আবার সুস্থ করে তুলেছে দাদা বাবু। আর সেই ডাক্তারবাবুর সঙ্গেই দিদি বলেছে বিয়ে ঠিক হয়ে গিয়েছে। না এ হয় না, হতে পারে না। আমার আলোর বিয়ের কথা পাকা হয়ে গেছে। মাত্র কয়েকটা দিনের ব্যবধানে সে তার মনের খাতা থেকে মুছে দিল। না দাদা বাবু না, কয়েকটা দিন তুমি কি বলছো? কয়েকটা মাস তোমার ওই মোটর গাড়ি সমেত খাদে পড়ে মারা যাবার খবর? না আমি খাদে পড়ে মারা যাইনি, জানি। আমাকে খুন করতে চাইছিল। আজ আমার সবকিছু মনে পড়েছে। পাথর দিয়ে পথ আটকানো, তারপর আমি গাড়ি থেকে নামতেই একটা ভুজালি শুদ্ধ হাত আমার বুকে। কিন্তু কে তোমাকে খুন করতে চেয়েছিল দাদা বাবু? তাই তো, কে আমাকে খুন করতে চেয়েছিল খুঁজতে হবে বিজন। কে সেই অদৃশ্য আগন্তুক যে আমাকে এই পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে চেয়েছিল, আর যার জন্য আলো আমার জীবনে হারিয়ে গেল। না দাদা বাবু না, এখনো কিচ্ছু হারায়নি। আমি যাবো আনন্দ দিদিমণির কাছে, গিয়ে বলবো এখনো তুমি বেঁচে আছো। না বিজন না, তোমার কাছে বিনীত অনুরোধ, আমার মৃত্যুর খবর তুমি সবার কারোর কাছে বলো না। দাদা বাবু কিন্তু আমাদের আলো দিদিমণির কি হবে গো? এই অভাগা সূর্যকে ভুলে তার নতুন সাথীকে নিয়ে সে সুখী হোক বিজন। আমি আর তার কথা ভাববো না। আমি ওই ভগবানের কাছে প্রার্থনা করে বলবো, তোমার দিদিমণির জীবন যেন মধুময় হোক। দাদা বাবু মিছে মায়া